বাচ্চারা, আজকে তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনী সেটের আরেকটা অঙ্ক সমাধান করব। তোমরা আদানিস্ট মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2.1-এ তোমার বোর্ড বইয়ের অনুশীলনীর সব প্রশ্নের সমাধান পেয়ে যাবা। আর আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য ফ্রিতে প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। চলো প্রশ্নটা পড়ে ফেলি। প্রশ্নে একটা সেট দেওয়া আছে। এমন সব স্বাভাবিক সংখ্যা x যার কিউব 25 এর চেয়ে বড় এবং যার ফোর্থ পাওয়ার 264 এর চেয়ে ছোট। আমাদের কাজ হলো এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। কিন্তু দাঁড়াও, এই প্রশ্নে কিছু চিহ্ন আছে আর কিছু কঠিন কঠিন নাম আছে, যেগুলো না বুঝলে তুমি প্রশ্নটাই পড়তে পারবা না। তাই যাদের অঙ্ক একটু কঠিন লাগে, ভয় পেও না, একটুও তাড়াহুড়া নাই। আমরা একদম শুরু থেকে ধীরে ধীরে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বুঝব। প্রথমে বুঝি সেট জিনিসটা আসলে কি। সেট মানে হলো কিছু জিনিসের একটা দল বা একটা গ্রুপ। যেমন ধরো, তোমার স্কুল ব্যাগের ভেতরে থাকা সব বইয়ের একটা দল, এটা একটা সেট। কিংবা তোমার ক্লাসের সব ছাত্রের একটা দল, এটাও একটা সেট। গণিতে আমরা সাধারণত সংখ্যার দল নিয়ে কাজ করি। দলের ভেতরে যে জিনিসগুলো থাকে তাদের বলে সেটের উপাদান। এখন একটা সেটকে খাতায় লেখার দুইটা আলাদা স্টাইল আছে। এই দুইটা স্টাইলের নাম হল তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। চলো দুইটাই বুঝি। তালিকা পদ্ধতি জিনিসটা সবচেয়ে সোজা। তালিকা মানে লিস্ট। এই পদ্ধতিতে আমরা দলের সদস্যদের নাম এক এক করে সোজা লিখে দিই। ইংরেজিতে এটাকে বলে রস্টার মেথড বা লিস্টিং মেথড। যেমন ধরো, 3, 5, 7 নিয়ে একটা সেট। তালিকা পদ্ধতিতে আমরা শুধু লিখব বন্ধনীর ভেতরে 3, 5, 7। ব্যাস, সদস্যদের নাম ধরে ধরে লিখে দিলাম, কোনো শর্ত টর্ত নাই। এটা অনেকটা ক্লাসের হাজিরা ডাকার মতো, একজন একজন করে নাম ধরে ডাকা। আর সেট গঠন পদ্ধতি একটু অন্যরকম। এখানে আমরা সদস্যদের নাম ধরে ধরে লিখি না, বদলে আমরা একটা শর্ত বা নিয়ম লিখে দিই আর বলি যারা যারা এই শর্ত মানবে তারাই এই দলের সদস্য। ইংরেজিতে এটাকে বলে সেট বিল্ডার মেথড। এটা অনেকটা এরকম, ক্লাসে বললাম যাদের রোল নম্বর 10-এর নিচে তারা দাঁড়াও। আমি কারো নাম ধরে ডাকিনি, শুধু একটা শর্ত দিয়েছি, আর শর্ত অনুযায়ী কারা কারা সদস্য সেটা এমনিতেই বেরিয়ে আসছে। আমাদের আজকের প্রশ্নের সেটটা এই সেট গঠন পদ্ধতিতেই লেখা আছে। তাহলে আমাদের কাজটা এবার পরিষ্কার। প্রশ্নের সেটটা শর্তের ভাষায়, মানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের এটাকে সদস্যদের নাম ধরে ধরে লেখা, মানে তালিকা পদ্ধতিতে বদলে দিতে হবে। শর্ত থেকে খুঁজে বের করতে হবে আসলে কোন কোন সংখ্যা এই দলে আছে। এবার প্রশ্নের চিহ্নগুলো এক এক করে বুঝি। পুরো প্রশ্নটা লেখা আছে একজোড়া বাঁকা বন্ধনীর ভেতরে, যাকে আমরা বলি দ্বিতীয় বন্ধনী, ইংরেজিতে কার্লি ব্রেসেস। এই বাঁকা বন্ধনী দেখলেই সাথে সাথে বুঝে নেবা এখানে একটা সেটের কথা বলা হচ্ছে। বন্ধনীটাই যেন দলটার সীমানা, এর ভেতরে যা আছে সবাই এই দলের ভেতরের ব্যাপার। বন্ধনীর ভেতরে সবার প্রথমে আছে এক্স। এই এক্স হলো সেটের উপাদান। আমরা এখনো জানি না দলে ঠিক কোন কোন সংখ্যা আছে, তাই সেই অজানা সংখ্যাটাকে আপাতত একটা নাম দিয়ে রেখেছি, এক্স। ইংরেজিতে পড়ি এক্স। এটা অনেকটা যেন খেলা শুরুর আগে খেলোয়াড়ের গায়ে একটা জার্সি নম্বর বসিয়ে দেওয়া। আসল মানুষটা কে সেটা পড়ে বেরোবে। এক্সের ঠিক পরেই আছে একটা চিহ্ন, দেখতে অনেকটা ইংরেজি ছোট হাতের ইয়ের মতো, একটা বাঁকানো চিহ্ন। এই চিহ্নটার নাম অন্তর্ভুক্তির চিহ্ন। ইংরেজিতে পড়া হয় বিলংস টু বা ইজ আ মেম্বার অফ, আর বাংলায় পড়া হয় এর অন্তর্ভুক্ত বা এর সদস্য। মানে দাঁড়ায় এক্স কোনো একটা দলের সদস্য। কোন দলের সদস্য সেটা বোঝাতে ওই চিহ্নের পাশেই আছে বড় হাতের এন। এই বড় হাতের এন একটা বিশেষ সংকেত। এটা দিয়ে সবসময় বোঝানো হয় স্বাভাবিক সংখ্যার সেট। ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা মানে হল গুণার সংখ্যা,
যেগুলো দিয়ে আমরা ছোটবেলা থেকে গুনি। 1, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকে। তাহলে x belongs to n এই পুরো অংশটার সোজা মানে হল x একটা স্বাভাবিক সংখ্যা, মানে গুণার সংখ্যার একটা। এখানে কিন্তু ভালো করে খেয়াল রেখো, স্বাভাবিক সংখ্যায় ঋণাত্মক সংখ্যা নাই, শূন্যও নাই। শুরু হয় 1 থেকে। এরপর আছে একটা চিহ্ন, উপরে একটা ফোঁটা আর নিচে একটা ফোঁটা, মানে কোলন। এই কোলন চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা পড়া হয় এমন যেন, এরূপ যেন, বা সংক্ষেপে যেন, ইংরেজিতে such that। এই কোলনের আগে বলা হয়েছে এক্স কি, মানে একটা স্বাভাবিক সংখ্যা, আর কোলনের পরে বলা হবে এক্সের উপর কি কি শর্ত আছে। মানে কোলন যেন একটা দরজা, দরজার এপাশে খেলোয়াড়ের পরিচয়, ওপাশে খেলোয়াড়কে যে যে নিয়ম মানতে হবে তার লিস্ট। কোলনের পরে এবার শর্ত শুরু। প্রথম শর্তে আছে এক্স এর কিউব, তারপর একটা চিহ্ন, তারপর 25। এই এক্স এর কিউব মানে 3টা এক্স পাশাপাশি বসিয়ে গুণ করা, মানে এক্স গুণ এক্স গুণ এক্স। ইংরেজিতে পড়ি এক্স কিউব, বাংলায় এক্স এর ঘন। এক্স এর মাথার উপরে ছোট্ট করে যে 3 লেখা আছে ওটাই বলে দিচ্ছে কয়টা এক্স বসাতে হবে, 3টা। আর মাঝের চিহ্নটা হলো বড় ছোট বোঝানোর চিহ্ন। এই চিহ্ন চেনার একটা দারুণ সহজ বুদ্ধি আছে, মনে রাখবা সবসময়। চিহ্নটার একটা দিক বড় করে হাঁ করা থাকে, আর আরেকটা দিক সরু ছুচালো থাকে। খোলা হাঁ করা মুখটা সবসময় বড় সংখ্যার দিকে তাকিয়ে থাকে, যেন খিদে পেয়েছে বলে বড় খাবারটা খেতে চাইছে। আর সরু ছুচালো দিকটা ছোট সংখ্যার দিকে থাকে। এখানে হাঁ করা মুখটা আছে এক্স এর কিউবের দিকে। তাই এই শর্তের মানে হল এক্স এর কিউব 25 এর চেয়ে বড়। ইংরেজিতে পড়ি এক্স কিউবড ইজ গ্রেটার দ্যান 25। তারপর দুই শর্তের মাঝখানে আছে এবং, ইংরেজিতে অ্যান্ড। এই ছোট্ট শব্দটাই কিন্তু আজকের অঙ্কের আসল চাবিকাঠি, একটু পরেই দেখবা। আর শেষ শর্তে আছে এক্স এর 4th পাওয়ার, তারপর একটা চিহ্ন, তারপর 264। এই এক্স এর 4th পাওয়ার মানে 4টা এক্স পাশাপাশি বসিয়ে গুণ করা, মানে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স। বাংলায় বলি এক্স এর চতুর্থ ঘাত। মাথার উপরে ছোট্ট করে 4 লেখা আছে, তাই 4টা এক্স। দেখো, নিয়মটা কিন্তু একদম একই। মাথার উপরে যে সংখ্যাটা বসে আছে ঠিক ততটা এক্স পাশাপাশি বসিয়ে গুণ করতে হবে। স্কয়ার মানে 2টা, কিউব মানে 3টা, 4th পাওয়ার মানে 4টা। এতটুকু বুঝে গেলে ঘাত নিয়ে তোমার আর কোনোদিন ভয় থাকবে না। এইবারের চিহ্নটার হাঁ করা মুখ আছে 264 এর দিকে, আর সরু ছুচালো দিকটা এক্স এর 4th পাওয়ারের দিকে। মানে এক্স এর 4th পাওয়ার ছোট, 264 বড়। তাই এই শর্তের মানে এক্স এর 4th পাওয়ার 264 এর চেয়ে ছোট। তাহলে সব মিলিয়ে পুরো প্রশ্নটা কথায় দাঁড়ায়, এমন সব স্বাভাবিক সংখ্যা এক্স নিয়ে গঠিত একটা সেট যাদের কিউব 25-এর চেয়ে বড় এবং যাদের 4th পাওয়ার 264 এর চেয়ে ছোট। দেখলে তো, চিহ্নগুলো ভেঙে ফেললে ভেতরে লুকিয়ে থাকা কথাটা কত সহজ। এখন চলো সমাধানে যাই। ফার্স্ট স্টেপে প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও। এখানে 2টা শর্ত আছে, আর মাঝখানে আছে এবং। এবং মানে 2টা শর্তই একসাথে সত্য হতে হবে। শুধু কিউব 25 এর চেয়ে বড় হলেই চলবে না, একই সাথে 4th পাওয়ার 264 এর চেয়ে ছোটও হতে হবে। যে কোনো একটা শর্ত ভাঙলেই সেই সংখ্যা বাদ। এইটা মাথায় গেঁথে নাও, কারণ পরীক্ষায় এই এবং আর অথবা গুলিয়ে ফেলে অনেকে নম্বর হারায়। সেকেন্ড স্টেপে একটু বুদ্ধি খাটাই, যাতে সব সংখ্যা ধরে ধরে যাচাই করতে না হয়। প্রথম শর্ত বলছে কিউব 25 এর চেয়ে বড় হতে হবে। আমরা জানি 2 এর কিউব সমান 8, যা 25 এর চেয়ে অনেক ছোট। আর 3 এর কিউব সমান 27,
এইটা 25 পার হয়ে গেছে। তার মানে আমাদের যাত্রা শুরু হবে 3 থেকে। তার আগের সংখ্যাগুলো নিয়ে ভাবার দরকারই নাই। আর দ্বিতীয় শর্ত বলছে ফোর্থ পাওয়ার 264 এর চেয়ে ছোট হতে হবে। 4 এর ফোর্থ পাওয়ার সমান 256, যা এখনও 264 এর চেয়ে ছোট। কিন্তু 5 এর ফোর্থ পাওয়ার সমান 625, যা সীমা অনেক আগেই পার করে ফেলেছে। তাই উপরের দিকেও আমাদের বেশি দূর যেতে হবে না। সন্দেহের তালিকা তাহলে খুবই ছোট। চলো এক এক করে যাচাই করি। স্বাভাবিক সংখ্যার সেট হল 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকে। x সমান 1 হলে 1 এর কিউব সমান 1, যা 25 এর চেয়ে ছোট। প্রথম শর্তই ভেঙে গেল, তাই 1 বাদ। এখানে একটা কথা খেয়াল করো, 1 এর ফোর্থ পাওয়ার সমান 1, সেটা কিন্তু 264 এর চেয়ে ছোট। মানে দ্বিতীয় শর্ত ঠিকই মানছে, কিন্তু লাভ নাই, কারণ মাঝখানে এবং বসে আছে। তাই একটা ভাঙলেই সংখ্যাটা বাদ। x সমান 2 হলে 2 এর কিউব সমান 8, এখনও 25 এর চেয়ে ছোট। প্রথম শর্ত ভেঙে গেল, তাই 2 ও বাদ। x সমান 3 হলে 3 এর কিউব সমান 27, যা 25 এর চেয়ে বড়। প্রথম শর্ত মানছে। এবার 3 এর ফোর্থ পাওয়ার দেখি। 3টা 3 এর গুণ ছিল 27, তার সাথে আরেকটা 3 গুণ করলে হয় 81, যা 264 এর চেয়ে ছোট। দ্বিতীয় শর্তও মানছে। দুইটা শর্তই মেনেছে, তাহলে 3 গ্রহণযোগ্য। x সমান 4 হলে 4 এর কিউব সমান 64, যা 25 এর চেয়ে বড়। প্রথম শর্ত মানছে। এবার 4 এর ফোর্থ পাওয়ার 64 এর সাথে আরেকটা 4 গুণ করলে হয় 256, যা 264 এর চেয়ে ছোট। দ্বিতীয় শর্তও মানছে, তাহলে 4ও গ্রহণযোগ্য। তবে এই জায়গাটা একটু থেমে দেখো, 256 আর 264 এর মধ্যে ফারাক মাত্র 8, একদম কাটায় কাটায় বেঁচে গেল। এই কারণে আন্দাজে উত্তর দেওয়া যাবে না, হিসাব করে দেখতেই হবে। x সমান 5 হলে 5 এর কিউব সমান 125, 25 এর চেয়ে বড়, তাই প্রথম শর্ত ঠিক আছে। কিন্তু 5 এর ফোর্থ পাওয়ার সমান 625, যা 264 এর চেয়ে অনেক বড়। দ্বিতীয় শর্ত ভেঙে গেল, তাই 5 বাদ। আর এর পরের প্রতিটা সংখ্যার চতুর্থ পাওয়ার আরও অনেক বড় হবে, তাই আর যাচাই করার দরকার নেই। তাহলে দুইটা শর্তই একসাথে মেনে চলে শুধু 3 এবং 4। সুতরাং নির্ণেয় সেট হল 3 এবং 4 নিয়ে গঠিত একটা সেট। পেয়ে গেলাম আমাদের উত্তর। দেখলে তো, একটুও কঠিন না। এই একই নিয়মে অধ্যায় 2 অনুশীলনী 2.1 এর বাকি অঙ্কগুলো তুমি নিজে নিজে করে ফেলতে পারবা। খাতা কলম নিয়ে বসে একবার নিজে করো, তারপর আদানিস্ট মাধ্যমিক গণিত বইয়ের সমাধানের সাথে মিলিয়ে নাও। এইভাবে করলেই অঙ্কে হাত খুলে যাবে। আদানিস্ট মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদুন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।